নমস্কার সকলকে, বাঙালিয়ানা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছানার কোপ্তা বা ছানার ডালনা। তো পুরো রেসিপিটা আপনারা দেখুন। আমি এখানে ছানার বড়াগুলো নিয়েছি, আমরা এখানে মিষ্টির দোকান থেকে বড়া কিনে নিয়ে এসে আমি আজকে রান্না করব। তো আপনারা চাইলে বাড়িতেও করতে পারেন এরকম বড়া। তো এই বড়াগুলো খুবই নরম তুলতুলে আর ভেতরটা ফাঁপা, পুরো রান্না করলে লবণ ভেতরে ঢোকে, খুব সুন্দর হয় তরকারিটা। আপনারা চাইলে বাড়িতেও এভাবে করতে পারেন। ছানাটাকে লেবু দিয়ে ফাটিয়ে তার মধ্যে অ্যারারুট আর রুল ময়দা দিয়ে ভালো করে ফাটিয়ে ছাঁকা তেলে ভাজলেই কিন্তু এরকম বড়া হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর নিয়েছি ডুমডুম করে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি আর 4-5টা লঙ্কা নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি। আর আমি এখানে মশলা নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর হচ্ছে জিরের গুঁড়ো আর হলুদটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল পরিমাণ মতোই দেব, কারণ ছানার বড়াগুলো ভাজা আছে ওটা থেকেও তেল ছাড়বে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ন দিয়ে নিলাম, যে ফোড়নগুলো রাখা ছিল। তো ফোড়নটাকে ভালো করে পুড়িয়ে নেব যাতে ফোড়নের গন্ধটা বেরোয় ততক্ষণ। এরপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি লবণ দিয়ে হালকা ফ্লেমে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুটা যদি ভাজার সময়তে সেদ্ধ হয় তো আরও ভালো লাগে খেতে। সেই জন্য আমি হালকা লবণ দিয়ে ভেজে নিলাম। লবণও এখানে বেশি দেবো না, কারণ লবণ যদি বেশি দিই তাহলে বড়াগুলোতে লবণ বেশি হয়ে যাবে, তখন বড়াগুলো খুব ভালো লাগবে না খেতে। তো এই যে ব্রাউন কালারের আলুগুলো হয়ে গেছে ভাজা, আমি এখন কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। একটু টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি যে মশলাগুলো রাখা ছিল আদা, জিরা, হলুদ, সেটা আমি দিয়ে দিলাম। তো এখন মশলা কষানো হয়ে গেছে। আমি এর পাশেই আমি জল ফুটতে দিয়েছিলাম, গরম জল দেব মশলাতে, ঠান্ডা জল দেব না। সেই জন্যই মশলা কষানো হয়ে গেছে, তো আমি এখানে সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতেই, যদি ডাল বা হোক অন্য কিছুই হোক, যদি গরম জল দেওয়া হয় তরকারিটা আরও ভালো হয়। তো এভাবে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হালকা হয়েছে, আরেকটু হবে, তো আমি 2 মিনিটের জন্য আরও ফুটতে দেব। তো এই যে আলু এখন সেদ্ধ হয়ে গেছে, আমি চিনিটা হালকা দিয়ে দেব। এই তরকারিটা না টক বেশি দেওয়া হয় না ঝাল, হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমরা বেশি লঙ্কাও দিইনি। টমেটো অল্প একটু ছোটো টমেটো দিয়েছি। তো এখন বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব, বেশিক্ষণ ফোটাবো না বড়াগুলো দিয়ে। আর ঝোলটা একটু বেশি রাখতে হবে, না তো যে কোনো বড়ার তরকারিতেই কিন্তু ঝোলটা টেনে নেয়, যাতে ভাতের সাথে যেহেতু তরকারিটা খেলে পরে একটু ঝোলটা রাখতেই হবে, না তো ভালো লাগবে না। এই যে নরম হয়ে গেছে, যেটা ফাটানো ছিল বড়াটা সেটা কিন্তু গলেই গেছে পুরোটা। আর ভালোভাবে হালকাভাবে নাড়তে হবে, না তো বড়াগুলো ভেঙেও যেতে পারে। তো এই যে নামিয়ে নিলাম আমি এখন তরকারিটা। অনেকটাই ঝোল আছে, কিন্তু শেষে এতটা ঝোল থাকবে না। তো আমি শেষে এই যে বাড়ির তৈরি করা ঘি আমি দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে, আর গরম মশলা দিয়ে দেবো। তো এখন হয়ে গেছে আমার ছানার কোপ্তা রেডি। আপনারা যে কোনো নিরামিষ দিনে নিরামিষ তরকারি হিসেবে এই ছানার কোপ্তাটাকে খুবই সহজভাবে রান্না করে খেতে পারেন। তা আমি আজকে ভাতের সাথেই এই ছানার কোপ্তার তরকারিটা খাওয়া হবে বলে আমি করলাম। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে বেশিরভাগ লোকেই নিরামিষ তরকারি খাই, তো পনির তো আমরা খেয়েই থাকি। তো সেই জন্য আজকে ছানার কোপ্তাটা রান্না করে দেখালাম। আর আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, মুগের ডাল নিয়ে নিয়েছি। আর এই যে এখন ছানার কোপ্তা তরকারিটা নিয়ে নিলাম। আমি যেহেতু গরম গরমই নিয়েছি, ঝোলটা এখনও বড়াতে টানিনি, কিন্তু যদি 2-1 ঘন্টা রাখা হয় ঝোল পুরোটাই টেনে নেবে। এই যে আমি কিছুক্ষণ 1/2 ঘন্টার মতো পরে দেখাচ্ছি, তরকারিটা অনেকটা ঝোল টেনে নিয়েছে, বড়াগুলো অনেকটা ফুলে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।